রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শেখানো ভাষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষা দিয়ে মনিবের শুকরিয়া আদায় করে নিলাম, এই জন্যে যে তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা এই মাহফিলে আসতে পারতাম না। কথা ঠিক কিনা? এমনও তো হয়েছে 200, 400, 450 মাইল কিলোমিটার দূর থেকে, 500 কিলো দূর থেকে, বাংলাদেশের এক প্রান্ত থেকে লোকেরা বাসে করে কষ্ট করে এ মাহফিলে হাজির হয়েছেন। আবার এমনও হয়েছে এ মাঠের আশেপাশের এমনও থাকতে পারে বাসিন্দা, কিন্তু মাহফিলে আসা কপালে জোটে নাই। হয়তো তাস খেলতেছে, না হয় চায়ের দোকানে গপ্প করছে, না হয় পত্রিকা পড়ছে, না হয় কোথায় আড্ডা দিচ্ছে। তকদির খারাপ, এত বড় বিশাল মাহফিলে নিজেকে শরীক করা কিসমতে হলো না। সুতরাং মাবুদের দরবারে আমরা বিনীতভাবে ওই সব ভাইদের জন্য দোয়া করি যারা আসতে পারেন নাই, ইচ্ছায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ পাক তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন, আকৃষ্ট করে দিন। আজকের এই বিশাল মাহফিল, এই মানুষের স্রোত, এই মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে? এই মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআনের জন্য, বাংলাদেশ কোরআনের জন্যে, বাংলাদেশের শাসন, এর আইন, এর সংবিধান, এর বেঁচে থাকা, এর মরে যাওয়া, এর স্বাধীনতা, এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্যে। আজকের এই বিশাল জনসমুদ্র, আল্লাহর কসম, সাইদির আকর্ষণ না, সাইদির কারণে নয়, এই আকর্ষণ আল্লাহর শপথ, কোরআনের আকর্ষণ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালামি রব্বানির আকর্ষণ। মানুষেরা পাগল পারা হয়ে ছুটে এসেছে। গরুর গোশত খাওয়ানো হবে না। সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদেরকে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে? একটা চকলেটও দেওয়া হবে না, এক গ্লাস পানিও ওনারা খাওয়াতে পারেন না। আপনারা নিজ ব্যবস্থায় খান। সুতরাং আল্লাহ পাক সকলের আশা, বসা, ফিরে যাওয়া সবটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করুন। আমরা বলি আমিন।